আজকে বাড়ির সবাই মিলে প্ল্যান করেছিলাম মায়াপুর যাব। অনেক দিন ধরেই সবাই বলছিল যে একটু কোথাও ঘুরতে যাওয়ার কথা। তো যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না। তাই দেখো বিকেলবেলা সবাই সময় করে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি মায়াপুর। তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি মায়াপুর। তো মায়াপুরের দূরত্ব আমার বাড়ির থেকে বেশি না, মোটামুটি 20 কিলোমিটারের কাছাকাছি। নৌকা পার হয়ে যেতে হয়, তার জন্য বেশ ভালোই মজা লাগে। তো আজকে আমরা নৌকা করে নয়, আজকে যাব লঞ্চ করে। দেখো চলে এসেছি, এখানে আমার পাশে আছে রূপাদি। রূপাদির সাথেও প্ল্যানিংটা খুব চটজলদি হয়েছিল। তো ভালোই লাগছে, সবাই মিলে যাব মজা করতে করতে। আর এইখানে দেখো মাসি জেঠি সবাই আছে। বাড়ির সবাইকে নিয়ে যেতে তো খুবই ভালো লাগে, আর মজাও হয় ফ্যামিলির সাথে যেতে। তো এখানে রূপাদিকে আমি বলছিলাম আমাকে কিছু ক্লিপ তুলে দিতে। তো ঘাট পেরিয়ে আমরা চলে এসেছি মায়াপুর, এখন অটোতে উঠে পড়েছি। দেখো কত সুন্দর মন্দির। মায়াপুরের মন্দির তো সবার কাছে খুব সুন্দর লাগে। আমার বাড়ির কাছে হওয়াতে আমি মোটামুটি অনেকবারই মায়াপুরে চলে এসেছি দেখতে। তো এই তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। এই যে মন্দির কতটা সুন্দর আর কতটা বড়, মানে তোমরা না আসলে কল্পনা করতে পারবে না। এশিয়ার বৃহত্তম মন্দির হচ্ছে মায়াপুরের ইস্কন। তোমরা গরমের সময় একটু বিকেল করে আসলে মায়াপুরের দৃশ্যটা আরও বেশি সুন্দর লাগে। এখানে দেখো ওরা কীর্তন করছে, আর এটা তো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো ঠাকুরগুলোকে কত সুন্দর লাগে। মায়াপুরের মন্দিরে আসলে মনে হয় কৃষ্ণ ঠাকুর বোধহয় সত্যিই আমাদের পৃথিবীতে চলে এসছে। আর দেখো আমাদের ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিলো। যেহেতু সন্ধ্যার সময় গেছিলাম তাই সন্ধ্যা আরতি দেখাটা মাস্ট ছিল। তো দেখে আস্তে আস্তে আমাদের বাইরে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিলো। আর এখানে দেখো মায়াপুরের এখানে আই থিঙ্ক সিনেমার মতো কিছু একটা আছে, আমি কোনোদিনও যাইনি তাই জানি না। তো রাতের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, আর প্রচুর লোকজন যায়। গরমকালে অবশ্যই একটু বিকেল করে আসলে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা যায়, প্লাস মন্দিরে অনেক মানুষজনকেও দেখতে পাওয়া যায়। আর এখানে দেখো কত দোকান। দোকান থেকে আমি অবশ্য কোনোদিনও কিছু কিনিনি, কারণ এখানে খুবই এক্সপেন্সিভ আর দামও ভীষণ বেশি নেয়, তাই আমি আর কোনোদিনও কিনিনি। তো গোপী ড্রেসগুলো এখানে খুব সুন্দর লাগে, বাইরে থেকে যারা আসে তারা কেনে, আমরা তো সবসময় দেখে দেখে অভ্যস্ত, তাই আমরা আর কিনি না। তো আমার খুব ইচ্ছে একদিন মায়াপুরে যাব গোপী ড্রেস পরে। তো এই দেখো কত সুন্দর সুন্দর গোপী ড্রেস। তোমরা অবশ্যই মায়াপুরে এসো, মায়াপুর জায়গাটা খুবই সুন্দর, আর শ্রীকৃষ্ণের স্থান, তাই তো আরও বেশি ভালো হয়ে যায় মনটা। যখনই মন খারাপ হয় তখনই চলে আসি মায়াপুরে। আর আজকের মায়াপুর ঘোরাটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, পরিবারের সবাই গেছি, আর তার সাথে রূপাদি ছিল, রূপাদির সাথে তো খুব ভালো করে মজা করে ঘুরেছি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করে দিও, আর পাশে থেকেও। টাটা গাইস, দেখা হবে পরের ভিডিও।